এমন সময় চোখ যায় কে যেন মেঝেতে শুয়ে আছে। রবিন ভাবে এটা নিশ্চয়ই সুমন হবে, ওকে ভয় দেখাতে এইসব করছে। এই নোংরা জায়গায় শুয়ে কি করছিস? এই সুমন, উঠে আয়, আমাকে আর ভয় দেখাতে হবে না। এই সুমন। পরক্ষণে বুঝতে পারে ওটা অশরীরী আত্মা ছিল। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে রবিনের হৃৎপিণ্ড কেঁপে ওঠে। সুমন, এই সুমন। চারিদিকে প্রেতাত্মা। রবিন! সুমন! কাল থেকে ইউনিভার্সিটি খুলে যাবে, তাই রবিন একদিন আগে চলে এসেছে। করোনা মহামারীর জন্য প্রায় 1 বছর কলেজ বন্ধ ছিল। শিক্ষার্থীরা সবাই আসতে শুরু করেছে। এতদিন পর আবার ইউনিভার্সিটি যেন প্রাণ ফিরে পেল। হস্টেলে নতুন সিকিউরিটি গার্ডের সাথে দেখা। বয়স অনেক, তবে দেখে মনে হয় গায়ে জোর আছে। রবিন জিজ্ঞেস করে, কেমন আছেন কাকু? ভালো তো? আপনি মনে হয় নতুন, আগে দেখেছি বলে মনে পড়ে না। ঠিক নতুন নয় বাবা, আগে অন্য হোস্টেলে ডিউটি করতাম। করোনার আগে যারা ছিল সবাই পালিয়ে যায়, আমি পালাতে পারিনি। তা কত নম্বর রুম ছিল আপনার? এই 6 নম্বরে আমি আর সুমন ছিলাম। ও মনে হয় চলে এসছে, তাই দরজা খোলা দেখতে পাচ্ছি। সকালে তো অনেকেই চলে এসেছে, যান ভেতরে গিয়ে রেস্ট করেন। রুম খোলা ছিল। রবিন ভিতরে এসে দেখে সুমন এখনো শুয়ে আছে। এমন সময় সুমনের ঘুম ভেঙে যায়। কিরে, করোনা কেমন কাটলো? ভালো আছিস তো? সেই যে বাড়ি গেলি, একবারও ফোন করলি না ভাই। সরি বন্ধু, করোনার টেনশনে সব গুলিয়ে গেছে। বড়ই আতঙ্কের দিন কেটেছে। সে যাকে, তুই কখন এলি? সেই কাক ডাকা ভোরে আমি প্রথম এসেছি, তারপর অন্যরা এসেছে। তুই আসবি জেনে দরজা খোলা রেখেই শুয়ে পড়েছিলাম। বলছিলাম সিনেমা দেখতে যাবি? সেই করোনার পর থেকে আর যাওয়া হয়নি। মন্দ বলিসনি, তবে কি জানিস, এখন বেশ ক্লান্ত লাগছে। রাতে গেলে তোর কোনো অসুবিধা নেই তো? না না, অসুবিধা কেন হবে? তবে বুড়ো কাকুকে একটু অনুরোধ করে বলতে হবে যে আমাদের ফিরতে দেরি হবে। সন্ধ্যার দিকে রবিন কাকুকে জিজ্ঞেস করে, কাকু, আমরা সিনেমা দেখতে যাচ্ছি, ফিরতে অনেকটা দেরি হয়ে যাবে। 11টার দিকে তালা মেরে দিতে বলা হয়েছে, তবে আমি আপনাদের জন্য অপেক্ষা করব। প্লিজ কাকু, একটু কষ্ট করে নিন না। জানেন তো, অনেক দিন বাড়ির বাইরে যেতে পারিনি। ঠিক আছে, ঘুরে আসুন। আর একটা কথা, শহরে গেলে ফেরার পথে আর গাড়ি পাবেন বলে মনে হয় না। তাই বলছিলাম, পাশে একটা পুরনো সিনেমা হল আছে, ওখানে গিয়ে দেখতে পারেন। রাস্তায় দাঁড়িয়ে রবিন আর সুমন বাসের জন্য অপেক্ষা করছে। কিরে, কি ভাবছিস? শহরে যাবি নাকি কাছের সিনেমা হলে যাবি? পাশের সিনেমা হলে চল, জানিস তো কাল আবার ক্লাস আছে। কিছুক্ষণ পর একটি লাল বাস আসতেই রবিন আর সুমন উঠে পড়ে। অনেকদিন পর রাতে ঘুরতে বেরিয়ে দুজনেরই বেশ ভালো লাগছে। আজ আকাশ বেশ পরিষ্কার, চাঁদের আলো চারিদিকে ছড়িয়ে পড়েছে। বেশ কিছুটা আসার পর রাস্তার পাশে নামিয়ে দিয়ে বাসটি চলে যায়। এই সেরেছে, সিনেমার নাম ভূতের গলি। এই সুমন, এত অন্ধকার কেন? হলটা দেখে মনে হয় যেন ভুতুরে ভুতুরে ভাব। আমার আবার ভূত পেত ভীষণ ভয়। ভূত প্রেত সিনেমাতেই দেখা যায়, বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই। গ্রামের সিনেমা হলে লাইটটা ইচ্ছে করেই বন্ধ করে রাখে, বুঝলি? চল ওই লোকটাকে গিয়ে জিজ্ঞেস করি।
কি দাদা, সিনেমা হল বন্ধ নাকি? বন্ধ হবে কেন দাদা, ভেতরে চলে যান, এক্ষুনি শুরু হবে। আপনাদের টিকিট কাউন্টার কোথায়? আজ টিকিট কাটতে হবে না, ফ্রিতে দেখতে পাবেন। যান, ভেতরে চলে যান, এক্ষুনি শুরু হবে। ফ্রিতে জানলে হস্টেলে সকলকে নিয়ে চলে আসতাম। চল ভেতরে যাই। হলের ভেতরে হাতে গোনা জনা পাঁচেক লোক, তার উপর আবার ভূতের ছবি। আজ রাতে রবিনের ঘুম হবে বলে মনে হয় না। বিনে পয়সায় সিনেমা দেখার মজাই আলাদা, কি বলিস? খেয়াল করেছিস পাশের লোকগুলো কোনো কথাই বলছে না, সবাই চুপচাপ বসে আছে। আমার কেমন যেন সন্দেহ লাগছে। এত ভয় পেলে চলে? অন্ধকারে ভালো মানুষকেও ভূত বলে মনে হয়। সিনেমা শুরু হয়ে গেছে, এবার চুপচাপ বসে দেখ তো। শহরে কুকর্ম করে দুষ্ট ভূতেরা পালিয়ে চলে আসে কিনা এই ভূতের গলি গ্রামে। দিনের বেলাও আশেপাশের গ্রামের মানুষ এখানে আসতে সাহস পায় না। তবে আলী নামের সাহসী যুবক সিআইডি ইন্সপেক্টর দুষ্ট ভূতকে ধরতে চলে এসেছে এই গ্রামে। আলী স্বাভাবিকভাবেই হেঁটে চলে গ্রামের দিকে। ও জানে অদৃশ্য আত্মারা আড়াল থেকে ওকে অনুসরণ করে চলেছে। যে কোনো মুহূর্তে নেমে আসতে পারে বিপদ। ভূতেরা নানাভাবে ওকে ভয় দেখাতে শুরু করে। তারপরও আলী গ্রামের দিকে এগিয়ে যায়। ধীরে ধীরে অশরীরী আত্মারা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। তুই বসে বসে মুভি দেখ, আমার টয়লেট পেয়েছে, আমি এক্ষুনি মাইনাস করে ফিরে আসছি। অন্ধকারে একা একা আমার এমনিতেই ভয় লাগে, তার উপর ভূতের ছবি। যা, তাড়াতাড়ি ফিরে আয়। টয়লেট খুঁজে নিতে সুমনের খুব একটা অসুবিধা হলো না। চারিদিকে অদৃশ্য আত্মার আনাগোনা, কিন্তু সুমনের চোখে তা পড়ে না। ওর ধারণা ভূত বলে পৃথিবীতে কিছু নেই। সুমন টয়লেটে দাঁড়িয়ে মনের সুখে গান গায়। ये काली काली आँखें तुरुरु तुरुरु, ये गोरे गोरे गाल तुरुरु तुरुरु, ये तीखी तीखी नजरें तुरुरु तुरुरु। কে ওখানে? অনেকক্ষণ হয়ে গেছে, সুমন ফেরেনি। রবিনের মনে সন্দেহ জাগে। তাই দেরি না করে রবিন বেরিয়ে পড়ে। টয়লেটে এসে দেখে সুমন নেই। মনে মনে ভাবে, কোথায় গেল? এখানেও তো নেই। এমন সময় চোখ যায় কে যেন মেঝেতে শুয়ে আছে। রবিন ভাবে এটা নিশ্চয়ই সুমন হবে, ওকে ভয় দেখাতে এইসব করছে। এই নোংরা জায়গায় শুয়ে কি করছিস? এই সুমন, উঠে আয়, আমাকে আর ভয় দেখাতে হবে না। এই সুমন। পরক্ষণে বুঝতে পারে ওটা অশরীরী আত্মা ছিল। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে রবিনের হৃৎপিণ্ড কেঁপে ওঠে। সুমন, এই সুমন। চারিদিকে প্রেতাত্মা। রবিন! সুমন, কোথায় আছিস? এই সুমন! বারবার চিৎকার করে ডাকে। ঠিক তখনই দেখতে পায় সুমন অজ্ঞান অবস্থায় মেঝেতে পড়ে আছে। সুমন এখানে শুয়ে আছে কেন? এই সুমন, তাড়াতাড়ি উঠে পড়, এখান থেকে পালাতে হবে। এখানে কোনো মানুষ নেই, সবাই ভূত। সুমন, উঠে পড় ভাই।